আসসালামু আলাইকুম। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বইয়ের কিছু অংশ পড়ার চেষ্টা করব। বইটির নাম রাহে বেলায়েত, যার লেখক আমাদের প্রিয় ও সম্মানিত আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। বইটির প্রথম থেকে 18তম পর্ব ইতিমধ্যে চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারেন অথবা উপরের বাটনে ক্লিক করে শুনে নিতে পারেন। তবে চলুন শুরু করা যাক। কয়েকটি ফিকহি মতভেদ ও বিদাত ঝগড়া। উপরের এবং পরবর্তী আলোচনা থেকে আমরা দেখব যে সালাতের জন্য ও সালাতের মধ্যে মুমিন সহস্রাধিক মাসনুন ইবাদত পালন করেন। এগুলির অধিকাংশের ক্ষেত্রে কোনো মতভেদ নেই। সামান্য কয়েকটি বিষয় নিয়ে ফকিহগণ মতভেদ করেছেন। এগুলোর মধ্যে রয়েছে: 1. সালাতে দাঁড়ানো অবস্থায় হস্তদ্বয় রাখার স্থান। 2. সূরা ফাতিহার পর গো আ মিন ই বলার ক্ষেত্রে আস্তে বা জোরে বলা। 3. রুকুতে যাওয়ার, রুকু থেকে উঠার এবং তৃতীয় রাকাতে উঠার সময় হস্তদ্বয় উত্তোলন করা। 4. সাজদা করার সময় এবং উঠে দাঁড়ানোর সময় হাঁটু অথবা হাত আগে নামানো বা উঠানো। 5. দ্বিতীয় ও চতুর্থ রাকাতে দাঁড়ানোর আসে সামান্য বসা। 6. শেষ বৈঠকে বসার সময় ডান পায়ের বা নিতম্বের উপর বসা। এবং 7. নারী ও পুরুষের সালাত পদ্ধতির পার্থক্য। জামাতে সালাতের ক্ষেত্রে ইমামের পিছনে মুক্তাদির কুরআন পাঠ, সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, সালাতুল জানাজায় সূরা ফাতিহা পাঠ ও সালাতুল বিতর পদ্ধতি ইত্যাদি বিষয়ে মতভেদ বিদ্যমান। এ বিষয়গুলোর ক্ষেত্রে লক্ষণীয়: 1. প্রতিটি বিষয়ে উভয় মতের পক্ষে হাদিস বিদ্যমান। 2. সাহাবী তাবিঈগণ ও ইমামগণ এগুলোর ক্ষেত্রে একটি কর্মকে উত্তম বলেছেন, কিন্তু বিপরীত কর্মকে কখনোই নিষিদ্ধ বলেননি। 3. তারা এগুলো নিয়ে মতভেদ করেছেন, নিজের পক্ষে প্রমাণ পেশ করেছেন, কিন্তু কখনোই ভিন্ন মতের অনুসারীকে অবজ্ঞা করেননি। 4. মুক্তাদির সূরা ফাতিহা পাঠ ছাড়া অন্য সকল বিষয়ের মতভেদ নফল, মুস্তাহাব বা উত্তম অনুত্তম পর্যায়ের। বর্তমানে ধার্মিক মুসলিমগণ একে অপরকে এ বিষয়গুলো নিয়ে অবজ্ঞা, উপহাস, অবমূল্যায়ন ও ভয়ঙ্কর শত্রুতায় লিপ্ত হয়ে পড়েন। এমনকি প্রকাশ্য পাপে লিপ্ত মুসলিমদের চেয়ে বিরোধী মতের ধার্মিক মুসলিমদের অধিক অবজ্ঞা বা ঘৃণা করেন। মহান আল্লাহ আমাদের শয়তানের খপ্পর থেকে রক্ষা করুন। এ বইয়ে আমরা ফিকহি দলিলগুলো আলোচনা করতে পারছি না, তবে আমরা দেখেছি আল্লাহর বেলায়েত লাভের অন্যতম বিষয় আল্লাহর জন্য মুমিনদেরকে ভালোবাসা এবং অবজ্ঞা, হিংসাবিদ্বেষ, উপহাস ইত্যাদি পরিহার করা। এজন্য সম্মানিত পাঠকের নিম্নের বিষয়গুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। 1. সহস্রাধিক কর্মের মধ্যে মাত্র 8 থেকে 10টি বিষয়ে মতভেদ একেবারেই গুরুত্বহীন। যদি 990টি বিষয়ের মিল না দেখে শুধু 8 থেকে 10 বিষয়ের অমিল আপনার দৃষ্টি কাটতে থাকে, তবে আপনাকে দৃষ্টিভঙ্গির চিকিৎসা করতে হবে। 2. মতভেদীয় প্রতিটি বিষয়ে উভয় মতের পক্ষে সহিহ বা গ্রহণযোগ্য দলিল বিদ্যমান। যারা অপর মতের দলিলকে মানসুক, রহিত বা দুর্বল বলে হইচই করেন তারা অজ্ঞ অথবা অন্ধনুসারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে সাহাবী, তাবিঈগণ থেকে এ সকল কর্ম প্রমাণিত। কাজেই এ সকল মতভেদীয় বিষয়ে ভিন্ন মতকে বাতিল বললে অগণিত সাহাবী তাবিঈকে বাতিল বলা হয়। 3. আমরা অনেক সময় মনে করি যে কোনো হানাফি মাযহাব অনুসারী যদি মিন জোরে বলে বা রাফুল ইয়াদাইন করে তবে তার মাযহাব নষ্ট হবে বা গোনাহ হবে। হানাফি মাযহাবের প্রথম 500 বছরের কোনো ইমাম বা ফকিহ এরূপ বলেননি। হানাফি মাযহাবের প্রথম যুগগুলোর অনেক ফকিহি রাফুল ইয়াদাইন করতেন, ইমামের পিছনে সূরা পাঠ করতেন বা অনুরূপ ভিন্নমত পালন করতেন। মাযহাবকে মান্য করার পাশাপাশি বিশেষ কোনো মাসালায় ভিন্নমত গ্রহণ করলে বা কোনো সহিহ হাদিস পেয়ে আমল করলে মাযহাব নষ্ট হয় না। ইমাম আবু হানিফা রচিত আল ফিকহুল আকবার কি এর অনুবাদ ও ব্যাখ্যা গ্রন্থে আমি বিষয়টি আলোচনা করেছি। 4. যারা সহিহ হাদিস পালন করতে চান তাদের অন্তর সহিহ হাদিস অনুসারে প্রশস্ত হওয়া জরুরি। যে সকল বিষয়ে একাধিক সহিহ বা হাসান হাদিস বিদ্যমান সে সকল বিষয়ে ভিন্নমতকে কটাক্ষ করার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীগণের প্রমাণিত সুন্নাতকে কটাক্ষ করা। 5. সহিহ হাদিসকে সহিহভাবে পালন করা প্রয়োজন। যেমন রুকু, সাজদা ও দাঁড়ানোবসায় ধীরস্থিরতা বা তাদিলুল আরকান এবং রাফুল ইয়াদাইন উভয় বিষয় সহিহ হাদিসে বর্ণিত, তবে উভয়ের গুরুত্ব ভিন্ন। তাদিলুল আরকান ত্যাগ করলে রাসূলুল্লাহ আপত্তি করেছেন, কিন্তু রাফুল ইয়াদাইন ত্যাগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা সাহাবীগণ কারো প্রতি আপত্তি বা কটাক্ষ করেছেন বলে কোনো সহিহ হাদিসে বর্ণিত হয়নি। কাজেই এ বিষয়ে কটাক্ষ বা ঝগড়া করলে সহিহ হাদিসের সঠিক আমল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কর্মকে যতটুকু গুরুত্ব দিয়েছেন তার চেয়ে বেশি বা কম গুরুত্ব দেওয়া বিদাতের পথ। 6. এ সকল মতভেদীয় বিষয়ে সাহাবী তাবিঈগণের আচরিত সুন্নাত পদ্ধতি নিজের নিকট গ্রহণযোগ্য মতটি পালন করা এবং অন্য মতকে সম্মান করো।
যেমন যে ব্যক্তি আস্তে আমিন বলেন বা রুকুসাজদার সময় হস্তদ্বয় উঠান না তিনি তার মতের পক্ষের সহিহ হাদিসটির উপর নির্ভর করবেন এবং যারা জোরে আমিন বলেন বা রাফুল ইয়াদাইন করেন তাদের কর্মটিও সহিহ হাদিসে বর্ণিত বলে স্বীকার করবেন এবং কর্মটির প্রতি শ্রদ্ধা পোষণ করবেন, কারণ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীগণ থেকে প্রমাণিত। অপর পক্ষকেও একইরূপ নিজ মতো পালন ও অপর মতের প্রতি শ্রদ্ধাবোধ পোষণ করতে হবে। এতে আমরা এ বিষয়ক সুন্নাত পালনের পাশাপাশি আল্লাহর জন্য ভালোবাসা নামক মহান ইবাদত পালন করতে পারব এবং উম্মাতের মধ্যে দলাদলি সৃষ্টির ভয়ঙ্কর পাপ থেকে বাঁচতে পারব। আল্লাহই তাওফিক দাতা। সালাতই শ্রেষ্ঠ জিক্র, মুনাজাত ও দুয়া। সালাত মহান প্রতিপালকের সাথে বান্দার সর্বোচ্চ সংযোগ এবং বান্দার একান্ত মুনাজাত। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই মূলত দুয়ার সময়। আল্লাহর প্রশংসা করা, স্তুতি গাওয়া ও প্রার্থনা করা, এটাই তো সালাত। হাদিস শরীফে পুরো সালাতকেই মুনাজাত বলা হয়েছে। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নামাজে থাকে তখন সে তার প্রভুর সাথে মুনাজাতে গোপন কথাবার্তায় রত থাকে কাজেই তার ভেবে দেখা উচিত কিভাবে এবং কি বলে সে তার সাথে মুনাজাত বা আলাপ করছে। অর্থাৎ নামাজের সব কিছু হৃদয় দিয়ে অনুভব করে ও বুঝে পাঠ করতে হবে, না বুঝে, আন্দাজে বা অমনোযোগিতার সাথে নয়। সালাতের পুরো সময়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আবেগী ও সুন্দর ভাষায় দোয়া করতেন। সালাত শুরু করেই তাকবীরে তাহরিমার পরেই তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন বাক্য ব্যবহার করে দোয়া করতেন। সূরা ফাতিহা মানব ইতিহাসের মহত্তম প্রার্থনা। এরপর কুরআন ও তিলাওয়াতের সময় থেমে থেমে তিনি দোয়া করতেন। রুকুতে তাসবিহের পাশাপাশি দোয়া করতেন মাঝে মাঝে। সালাতের মধ্যে দোয়ার অন্যতম শ্রেষ্ঠ সময় সাজদার সময়। সাজদা সালাতের মধ্যে মহান প্রভুর কাছে বান্দার সমর্পণের চূড়ান্ত পর্যায়। সাজদা আল্লাহর সাথে বান্দার চূড়ান্ত সংযোগ। মানব জীবনে দোয়া কবুলের অন্যতম সময় সাজদার সময়। রাসূলুল্লাহ আমাদেরকে এ কথাই শিখিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সাজদায় রত থাকে তখন সে তার প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়, কাজেই তোমরা এ সময়ে বেশি বেশি দোয়া করবে। অন্য হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত দিবসের ফজরের সময় তার ঘরের পর্দা তুলে দেখলেন সাহাবীগণ আবু বকরের রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছে কাতারবদ্ধ হয়ে সালাত আদায় করছেন। তখন তিনি বলেন, হে মানুষেরা, নবুয়তের সুসংবাদগুলোর আর কিছুই বাকি থাকল না, শুধুমাত্র নেক স্বপ্ন ছাড়া, যা মুসলিম দেখে বা তার বিষয়ে দেখা হয়। শুনে রাখ, আমাকে রুকু ও সাজদা অবস্থায় কুরআনও পাঠ করতে নিষেধ করা হয়েছে। রুকু অবস্থায় তোমরা তোমাদের মহান প্রভুর মর্যাদাবাচক স্তুতি পাঠ করবে, আর সাজদারত অবস্থায় তোমরা খুব বেশি করে দোয়া করবে, কারণ এ সময়ে তোমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এভাবে আমরা দেখছি যে সালাতের মধ্যে সানার সময়ে, তিলাওয়াতের সময়ে এবং বিশেষ করে সাজদার সময়ে এবং তাশাহুদের পরে দোয়া মুনাজাত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরিত ও নির্দেশিত সুন্নাত। এখানে একটি ভুল ধারণা অপনোদন করা অতি প্রয়োজন, কারণ অনেক সময় আমরা অজ্ঞতাবশত মাযহাবকে সুন্নাতের বিপরীতের দাঁড় করাই এবং মাযহাবের অজুহাতে সুন্নাত পরিত্যাগ করি বা অস্বীকার করি। এর একটি বড় নমুনা সালাতের মধ্যে দোয়া করা। অনেকে অজ্ঞতাবশত বলেন, আমাদের মাযহাবে সালাতের মধ্যে বা ফরজ সালাতের মধ্যে নির্ধারিত তাসবিহ তাহলিল ও দোয়া ছাড়া অন্য কোনো দোয়া করা যায় না। ধারণাটি অজ্ঞতার প্রমাণ ছাড়া কিছুই নয়। হানাফি মাযহাবের মূল গ্রন্থ ইমাম আবু হানিফার অন্যতম ছাত্র ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুল হাসান শাইবানির আল মাবসুত গ্রন্থে তিনি বলেন, সালাতের মধ্যে দোয়ার অধ্যায়। আমি ইমাম আবু হানিফাকে বললাম, বলুন তো, যদি কোনো মানুষ সালাতের মধ্যে দোয়া করে আর দোয়ায় আল্লাহর কাছে রিজিক চায় বা সুস্থতা নিরাপত্তা চায়, তাহলে কি তার সালাত ভেঙে যাবে? তিনি ইমাম আবু হানিফা বলেন, না, সালাত ভাঙবে না। আমি বললাম, কুরআনের সকল দোয়া ও কুরআনের দোয়ার মতো সকল দোয়াই কি এরূপ? এ ধরনের কোনো দোয়াতেই কি সালাত ভাঙবে না? তিনি বলেন, হ্যাঁ। আমি বললাম, যদি লোকটি বলে, আল্লাহ আমাকে একটি কাপড় পরিয়ে দিন, আমাকে অমুক মহিলার সাথে বিবাহ দিন, তাহলে কি হবে? তিনি বলেন, এগুলো মানুষের সাথে কথাবার্তা, এরূপ কথা বললে সালাত ভেঙে যাবে। আমি বললাম, যদি সে বলে, হে আল্লাহ আমাকে সম্মানিত করুন, হে আল্লাহ আমাকে নিয়ামত প্রদান করুন, হে আল্লাহ আমাকে জান্নাতে প্রবেশ করান, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন, হে আল্লাহ আমার কর্মকাণ্ড সঠিক করে দিন, হে আল্লাহ আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন, হে আল্লাহ আমাকে তৌফিক দিন এবং সঠিক পথে পরিচালিত করুন, হে আল্লাহ সকল ক্ষতি ও মঙ্গলকে আমার থেকে সরিয়ে নিন, আমি মানুষ ও জিনের ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, আমি কঠিন বিপদ, ভাগ্যের বিপর্যয়, আমার বিপদে শত্রুদের আনন্দলাভের অবস্থা থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করছি,
হে আল্লাহ, আমাকে আপনার ঘরের হজ করার এবং আপনার রাস্তায় জিহাদ করার ক্ষমতা প্রদান করুন। হে আল্লাহ, আমাকে আপনার ও আপনার রাসূলের আনুগত্যের কাজে ব্যবহার করুন। হে আল্লাহ, আমাদেরকে সত্যবাদী বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে প্রশংসাকারী, ইবাদতকারী ও কৃতজ্ঞ বানিয়ে দিন। হে আল্লাহ, আমাদেরকে রিজক প্রদান করুন এবং আপনিই শ্রেষ্ঠ রিজকদাতা। সালাতের মধ্যে এ সকল দোয়া করার বিধান কি? তিনি বলেন, এগুলো সবই সুন্দর। এগুলোর কোনো কিছুতেই সালাত নষ্ট হবে না। এগুলো সবই তো কুরআনের দোয়া বা কুরআনের দোয়ার সাথে মিলসম্পন্ন দোয়া। সালাত তো নষ্ট হয় মানুষের কথাবার্তার মতো কথা বললে। আমি বললাম, আপনি বলুন তো, একজন মানুষ একাকী সুন্নাতনফল সালাত আদায়ের সময় জাহান্নামের কথা আছে এমন একটি আয়াত অতিক্রম পাঠ করল, তখন সে সেখানে থেমে গেল এবং আল্লাহর কাছে আশ্রয় এবং ক্ষমা প্রার্থনা করল। তার বিধান কি? তিনি বলেন, এ তো সুন্দর কর্ম। আমি বললাম, যদি জামাতে সালাতে ইমামতি করার সময় এরূপ করে? তিনি বলেন, ইমামের জন্য এরূপ করা আমি অপছন্দ করি। আমি বললাম, যদি কোনো ইমাম এরূপ করে তাহলে কি হবে? তিনি বলেন, তার সালাত পরিপূর্ণ হবে। এরূপ করা অপছন্দনীয় হলেও তাতে সালাতের কোনো ক্ষতি হবে না। আমি বললাম, বলুন তো, কোনো ব্যক্তি ইমামের পিছনে সালাত আদায় করছে, এমতাবস্থায় ইমাম জান্নাত, জাহান্নাম বা মৃত্যু বিষয়ক কোনো সূরা পাঠ করেন, তখন মুক্তাদির জন্য জাহান্নাম থেকে আল্লাহর আশ্রয় চাওয়া এবং আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা কি উচিত হবে? তিনি বলেন, মুক্তাদিদের জন্য চুপ করে শ্রবণ করাই আমি অধিক পছন্দ করি। আমি বললাম, যদি কেউ ইমামের পিছনে সালাত আদায় করে তাহলে ইমামের সূরা পাঠ শেষ হলে সাদাকাল্লাহ ও বাল্লাগাত রুসুলুহু, আল্লাহ সত্য বলেছেন এবং রাসূলগণ প্রচার করেছেন বলা কি তার জন্য অপছন্দনীয়? তিনি বলেন, নির্বে শ্রবণ করাই আমার বেশি পছন্দ। আমি বললাম, মুক্তাদি যদি এরূপ বলে তাহলে কি সালাত ভেঙে যাবে? তিনি বলেন, না, তার সালাত পরিপূর্ণ হবে, তবে এরূপ না বলে নির্বে শ্রবণ করাই অধিক ফজিলত বা উত্তম। আমি বললাম, ইমাম যদি কাফিরদের আলোচনা বিষয়ক কোনো আয়াত পাঠ করেন তাহলে মুক্তাদিগণের জন্য কি লা ইলাহা ইল্লাল্লাহু এ বলা কি উচিত? তিনি বলেন, নির্বে শ্রবণ করা আমার কাছে অধিক পছন্দনীয়। আমি বললাম, যদি তারা এরূপ বলে তাহলে কি হবে? তিনি বলেন, তাদের সালাত পরিপূর্ণ বা শুদ্ধ হবে কি? এ দীর্ঘ উদ্ধৃতির মাধ্যমে আমরা এ বিষয়ে ইমাম আজমের প্রকৃত মতো বুঝতে পারছি। ফরজ সালাত যেহেতু জামাতে আদায় করতে হয়, এজন্য যথাসম্ভব নির্ধারিত জিকর, আজকার ও দোয়ার মাধ্যমে আদায় করাই উত্তম। এরপরও কুরআন তিলাওয়াতের সময় যদি ইমাম বা মুক্তাদি দোয়া বা জিকর মুনাজাত করেন তাহলে তা অবৈধ বা নিষিদ্ধ নয়। পাশাপাশি ফরজনফল সকল সালাতের মধ্যে কুরআনের দোয়া বা কুরআনের অর্থবোধক দোয়া পাঠ করাকে ইমাম আবু হানিফা সুন্দর বা উত্তম বলেছেন। সুন্নাত, নফল, তাহাজ্জুদ ইত্যাদি সালাতের শুরুতে, তিলাওয়াতের সময়ে, রুকুতে, সাজদায় ও শেষে তাশাহুদের পরে বেশি বেশি করে দোয়া করতে হবে। তার এ মতটি সুন্নাতের আলোকে জোরদার। কারণ আমরা অধিকাংশ হাদিসেই দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অতিরিক্ত দোয়া সাধারণত তাহাজ্জুদ ইত্যাদি সুন্নাত বা নফল সালাতের মধ্যে বলতেন। প্রত্যেক মুমিনের জন্য তার মনের সকল আবেগ, আকুতি, বেদনা ও প্রার্থনা মহান প্রভুর দরবারে পেশের সর্বোত্তম সুযোগ সালাত, বিশেষত সাজদার অবস্থায়। পৃথিবীর কোনো নেতা যদি আমাদের বলতেন, অমুক সময়ে আমার কাছে আবেদন করলে আমি তা কবুল করব, তাহলে আমরা সে সময়টিকে সদ্ব্যবহার করতে প্রাণপণে চেষ্টা করতাম। কিন্তু আফসোস, মহান রাব্বুল আলামিনের এ মহান সুযোগ আমরা অবহেলা করে এড়িয়ে চলছি। আমাদের সকলেরই উচিত যথাসম্ভব মাসনুন দোয়া মুখস্থ করে সেগুলো দিয়ে সাজদায় দোয়া করা। আমরা এখানে সালাতের মধ্যে সাজদায় ও তাশাহুদের পরের কয়েকটি মাসনুন দোয়া উল্লেখ করব। এছাড়া আমার লেখা মুনাজাত ও নামাজ বইটিতে পাঠক আরও অনেক মাসনুন দোয়া দেখতে পাবেন। সালাতের পূর্বে ও সালাতের জন্য ইস্তিনজা, ওযু, গোসল, আজান, ইকামত ইত্যাদি বিষয়গুলো সালাতের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এ বিষয়ক জিকরগুলো এখানে উল্লেখ করছি। ইস্তিনজার জিকর। জিকর নং 33, ইস্তিনজার পূর্বের জিকর। উচ্চারণ, বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসি। অর্থ, আল্লাহর নামে। হে আল্লাহ, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি অপবিত্রতা, অক্লেন, খারাপ কর্ম থেকে বা পুরুষ ও নারী শয়তান থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিনজার জন্য গমন করলে এ দোয়াটি পাঠ করতেন। সহিহ বুখারী, সহিহ মুসলিম ও অন্যান্য গ্রন্থের হাদিসে বিসমিল্লাহ ছাড়া দোয়াটি বর্ণিত হয়েছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থে সংকলিত অন্য হাদিসে দোয়াটির শুরুতে বিসমিল্লাহ উল্লেখ করা হয়েছে। কোনো বর্ণনায় এ দোয়ার শেষে কিওয়া শাইতানির রাজিমকে এবং বিতাড়িত শয়তান থেকে কথাটুকু সংযুক্ত। এ সংযুক্তির সন্দেহ দুর্বলতা রয়েছে। এছাড়া অন্য হাদিসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন প্রকৃতির ডাকে নির্জন স্থানে গমন করে তখন জিন দের চক্ষু থেকে আদম সন্তানদের গুপ্তাঙ্গের আবরণ হল খুব বিসমিল্লাহ কি বলাগি।
ইন্ডিয়ার সময় মুখের জিকর অনুচিত। আমরা দেখেছি যে সর্বাবস্থায় মুখে আল্লাহর জিকর করাই সুন্নাত। তবে দুটি অবস্থায় মুখে জিকর না করাই উচিত বলে ফকিহগণ মত প্রকাশ করেছেন। প্রথমত, ইস্তিনজায় রত থাকা অবস্থা। অধিকাংশ ফকিহ এ অবস্থায় মুখে জিকর মাকরুহ তানজিহি বা অনুচিত বলে মত প্রকাশ করেছেন। ইমাম নব্বী লিখেছেন, প্রাকৃতিক প্রয়োজন সারা সময় কোনো প্রকার আল্লাহর জিকর করা মাকরুহ। তাসবিহ, তাহলিল, সালামের উত্তর প্রদান, হ্যাচির উত্তর প্রদান, হ্যাচি দিয়ে আলহামদুলিল্লাহ বলা, আজানের জবাব দেওয়া ইত্যাদি কোনো প্রকারের জিকর মুমিন এ অবস্থায় এবং স্বামী স্ত্রীর মিলন অবস্থায় করবেন না। যদি তিনি হ্যাচি দেন তাহলে জিহ্বা না নেড়ে মনে মনে আলহামদুলিল্লাহ বলবেন। এছাড়া প্রয়োজন ছাড়া কথাবার্তা বলাও এ সময়ে মাকরুহ। এ দু অবস্থায় কথাবার্তা বা জিকর মাকরুহ তাহরিমি বা হারাম পর্যায়ের মাকরুহ নয়, বরং মাকরুহ তানজিহি বা অনুচিত পর্যায়ের মাকরুহ। এ অবস্থায় জিকর করলে গোনা হবে না, তবে জিকর না করাই উচিত। ইস্তিনজায় রত ব্যক্তিকে সালাম প্রদান করাও মাকরুহ। অধিকাংশ ইমাম ও ফকিহের এ মত। ইবনে সিরিন, ইব্রাহিম নাখুই প্রমুখ এ মতের বিরোধিতা করেছেন। তারা এ অবস্থায় জিক্র, তাসবিহ, তাহলিল, সালামের উত্তর ইত্যাদি জায়েজ বলেছেন। জিকর নং 34, ইস্তিনজার পরের জিকর। উচ্চারণ: গুফরানাকা। অর্থ: আপনার ক্ষমা প্রার্থনা করি। কি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তিনজা শেষে বেরিয়ে আসলে এ দোয়াটি বলতেন। হাদিসটি হাসান। কোনো জয়ীফ সূত্রে এ বাক্যটির পরে অতিরিক্ত কিছু বাক্য বলা হয়েছে। অজু ও গোসলের জিকর। জিকর নং 35, অজুর পূর্বের জিকর উচ্চারণ: বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রাহমানির রাহিম। অর্থ: আল্লাহর নামে অথবা পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। অজুর পূর্বে কি বিসমিল্লাহ অথবা ঘি বিসমিল্লাহির রাহমানির রাহিমকে বলা সুন্নাত। একটি হাদিসে বর্ণিত হয়েছে, অজুর শুরুতে যে আল্লাহর নাম জিকর করো না তার অজু হবে না। কি অজুর পূর্বে বিসমিল্লাহ বলা ছাড়া অন্য কোনো মাসনুন জিকর নেই। আমাদের দেশে অনেকে অজুর পূর্বে নাওয়াইতু আন ইত্যাদি শব্দে অজু নিজাত পাঠ করেন। নিজাত অর্থ উদ্দেশ্য বা ইচ্ছা। যে কোনো ইবাদতের জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকা প্রয়োজন। এ নিজাত মানুষের অন্তরের অভ্যন্তরীণ সংকল্প বা ইচ্ছা, যা মানুষকে উক্ত কর্মে অনুপ্রাণিত করেছে। নিজাত উদ্দেশ্য বা সংকল্প করতে হয়, বলতে বা পড়তে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো জীবনে একটিবারের জন্য অজু, গোসল, সালাত, সিয়াম ইত্যাদি কোনো ইবাদতের জন্য কোনো প্রকার নিজাত মুখে বলেননি। তার সাহাবীগণ, তাবেঈগণ, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সহ 4 ইমাম বা অন্য কোনো ইমাম কখনো কোনো ইবাদতের নিজাত মুখে বলেননি বা বলতে কাউকে নির্দেশ দেননি। পরবর্তী যুগের কোনো আলিম এগুলো বানিয়েছেন। তারাও বলেছেন যে মুখের উচ্চারণ জরুরি নয়, মনের নিজাতই মূল, তবে এগুলো মুখে উচ্চারণ করলে মনের নিজাত একটু দৃঢ় হয়। এজন্য এগুলো বলা ভালো। তাদের এ ভালোকে অনেকেই স্বীকার করেননি। মুজাদ্দিদে আলফেসানি ওশু, সালাত, সিয়াম ইত্যাদি যে কোনো ইবাদতের জন্য মুখে নিজাত করাকে খারাপ বিদাত হিসেবে নিন্দা করেছেন এবং এর কঠোর বিরোধিতা করেছেন। কারণ এভাবে মুখে নিজাত বলার মাধ্যমে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবীগণের আজীবনের সুন্নাত শুধুমাত্র মনে মনে নিজাত করাকে পরিত্যাগ করছি। অজু করাকালীন জিকরের বিধান। অজু শুরুতে বিসমিল্লাহ বলার পরে অজু শেষ করার আগে কোনো মাসনুন জিকর নেই। ধার্মিক মানুষদের মধ্যে অজুর মধ্যে প্রত্যেক অঙ্গ ধোয়ার সময় কিছু কিছু দোয়া পাঠের রেওয়াজ আছে। এগুলো সবই বানোয়ার দুন। ইমাম নাবাবী, মুল্লা আলী কারি ও অন্যান্য মুহাদ্দিসগণ সুস্পষ্ট উল্লেখ করেছেন যে অজুর সময় বিভিন্ন অঙ্গ ধোয়া বা মাসহ করার সময় যে সকল দোয়া পাঠ করা হয় তা সবই মাউজু বা বানোয়াট মিথ্যা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে এ বিষয়ে সহিহ বা গ্রহণযোগ্য সন্দেহে একটি দোয়াও বর্ণিত হয়নি। বা সাহাবীগণ কোনো আলিম ও বুজুর্গ এ সকল দুন গ্রহণ করেছেন। এক্ষেত্রে তাদের যুক্তি, মুমিন যে কোনো সময় দুন ও জিকর করতে পারে। কোনো সময়ে বা স্থানে মাসনুন জিকর বা দোয়া না থাকলে সেখানে আমরা আমাদের বানানো দোয়া করতে পারি। এ সকল দোয়া নাজায়েজ হবে না। কথাটি বাহ্যত ঠিক হলেও এর ভিন্ন একটি দিক রয়েছে। মুমিন সর্বাবস্থায় জিকর বা দোয়া করতে পারেন। তিনি মাসনুন শব্দ ছাড়াও নিজের বানানো শব্দে দুন ও জিকর করতে পারেন যদি তার অর্থ শরীয়ত সঙ্গত হয়। কিন্তু মুমিন কোনো মাসনুন ইবাদত বা জিকর পরিবর্তন করতে পারেন না। এছাড়া মাসনুন ব্যতীত অন্য কোনো জিকরকে রীতি হিসেবে গ্রহণ করাও অনুচিত। এখানে কয়েকটি বিষয় লক্ষ্য রাখা উচিত। প্রথমত, যে সকল ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করেছেন সে সকল ইবাদতের মধ্যে বানোয়াট জিকর প্রবেশ করানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে অবজ্ঞা করার পর্যায়ে নিয়ে যেতে পারে। যেমন সালাত, আজান, অজু, হ্যাচি ইত্যাদির মাসনুন পদ্ধতি ও জিকর নির্ধারিত রয়েছে।
এগুলোর মধ্যে কিছু বৃদ্ধি করার অর্থ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু শিখিয়েছেন তাতে আমরা তৃপ্ত হতে পারলাম না। অথবা একথা মনে করা যে তিনি যতটুকু শিখিয়েছে ততটুকু ভালো, তবে আরেকটু বেশি করলে তা আরও ভালো হবে। এ চিন্তা খুবই অন্যায়। তাহলে প্রশ্ন, হাদিসে যতটুকু বর্ণিত আছে তার বেশি কি আমরা দোয়া করতে পারব না? এ প্রশ্নের উত্তর খুবই সহজ। মাসনুন ইবাদত, জিকর ও দোয়ার মধ্যে আমরা কোনো কম বেশি করব না। এছাড়া রাসূলুল্লাহ আমাদেরকে অতিরিক্ত দুন, জিকর ও ইবাদতের সময় ও সুযোগ শিক্ষা দিয়েছেন। সে সময়ে ও সুযোগে আমরা যত খুশি বেশি বেশি দুন ও জিকর করতে পারব। উদাহরণ হিসেবে সালাতের উল্লেখ করা যায়। সালাত মুমিনের জীবনের অন্যতম জিকর ও ইবাদ। মুমিন যত ইচ্ছা বেশি সালাত পড়তে পারেন এবং পড়া উচিত। তবে তিনি মাসনুন সালাতের মধ্যে বৃদ্ধি করতে পারেন না। তিনি জোহরের আগে বা পরে আসর পর্যন্ত যত ইচ্ছা নফল সালাত পড়তে পারেন, কিন্তু তিনি জোহরের আগের সুন্নাত সালাত বা পরের সুন্নাত সালাত 6 রাকাত পড়তে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাহাবীগণ আজীবন অজু করেছেন, কিন্তু তারা অজুর সময় কোনো জিকর বা দোয়া পাঠ করেছেন বলে কোনো নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়নি। এ সময়ে দোয়া বা জিকরের কোনো ফজিলত তারা বলেননি। কাজেই এ সময়ে বিশেষভাবে কোনো দোয়া করা সুন্নাতের সুস্পষ্ট খেলাফ। দ্বিতীয়ত, অজুর সময়ে জিকর বা দোয়া নাজায়েজ বা মাকরুহ নয়। মুমিন এ সময়ে মনের আবেগ হলে তাসবিহ তাহলিল করতে পারেন বা কোনো বিষয় মনে পড়লে সে জন্য দোয়া করতে পারেন। হ্যাচি দিলে আলহামদুলিল্লাহ বা কেউ হ্যাচি দিলে উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলতে পারেন, কাউকে সালাম দিতে পারেন বা কেউ সালাম দিলে উত্তর দিতে পারেন। এভাবে জিকর বা দোয়া তিনি করলে তা নাজায়েজ হবে না। কিন্তু এ সময়ের জন্য কোনো দোয়া বা জিকর তিনি রীতি হিসেবে গ্রহণ করতে পারেন না, কারণ তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি পরিবর্তন করা হবে এবং তার সুন্নাত আংশিকভাবে নষ্ট হবে। তৃতীয়ত, আমাদের মনে রাখতে হবে যে সুন্নাতেই নিরাপত্তা এবং সুন্নাতের বাইরে গেলেই ভয়। কাজেই একান্ত বাধ্য না হয়ে সুন্নাতের বাইরে আমরা কেন যাব? বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে খেলাফে সুন্নাত কর্মকে জায়েজ করার চেয়ে বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে নিজের মন ও প্রবৃত্তিকে সুন্নাতের মধ্যে আবদ্ধ রাখা উত্তম নয় কি? অগণিত সুন্নাত জিতব, দুন ও ইবাদত আমরা করছি না, করতে চেষ্টা বা আগ্রহ করছি না, অথচ খেলাফে সুন্নাত কিছু কর্মের জন্য আমাদের আগ্রহ বেশি। এটা কি সুন্নাতের মহব্বতের পরিচায়ক? মহান আল্লাহ দয়া করে আমাদের প্রবৃত্তিকে সুন্নাতের অধীন করে দিন, আমিন। জিকর নং 36, অজুর পরের জিকর। 1। উচ্চারণ: আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ: আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, এবং সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা, দাস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরিত বার্তাবাহক। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ সুন্দরভাবে এবং পরিপূর্ণভাবে অজু করে এরপর উক্ত জিকর পাঠ করে তাহলে জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। সে যে দরজা দিয়ে ইচ্ছা করবে জান্নাতে প্রবেশ করতে পারবে। কি জিকর নং 37, অজুর পরের জিকর। 2। উচ্চারণ: আল্লাহুম্মাজ আলনি মিনাত তাওবিন ওয়াজ আলনি মিনাল মুতাতাহহিরিন। অর্থ: হে আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীগণের অন্তর্ভুক্ত করুন এবং যারা গুরুত্ব ও পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন। পূর্ববর্তী জিকরের পরেই এ বাক্যগুলো একটি সহিহ হাদিসে বর্ণিত। জিকর নং 38, অজুর পরের জিকর। 3। উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। অর্থ: আপনার পবিত্রতা ঘোষণা করছি হে আল্লাহ এবং আপনার প্রশংসা জ্ঞাপন করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো উপাস্য নেই এবং আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার কাছে তওবা করছি। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ অজুর পরে এই দোয়াটি বললে তা একটি পত্রে লিখে তা মোহরাঙ্কিত করে আরশের নিচে রাখা হবে। কিয়ামতের আগে সে মোহর ভাঙ্গা হবে না। হাদিসটি সহিহ। জিকর নং 39, অজুর পরে তাহিজাতুল ওযু। অজুর পরেই 2 রাকাত সালাতের গুরুত্ব হাদিসে বর্ণিত হয়েছে। সুন্দর ও পরিপূর্ণরূপে অজুর পর যখন মুমিন সালাত পড়েন তখন তার গুনাহ ক্ষমা করা হয়। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যদি সুন্দরভাবে অজু করার পর নিজের মন ও মুখ সালাতের দিকে ফিরিয়ে দেহমনের অনুভূতি ও মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করে তবে তার জন্য জান্নাত পাওনা হয়ে যায়। কি এ অর্থে আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে যেগুলোতে অজুর পরে মনোযোগ সহ 2 রাকাত সালাতের অভাবনীয় পুরস্কারের সুসংবাদ রয়েছে। উল্লেখ্য যে গোসলের জন্য পৃথক কোনো মাসনুন জিকর নেই।
অজুর আগে পরে পালনীয় জিকরগুলো গোসলের আগে পরেও পালনীয়। আজান ও ইকামত। আজান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিশেষ ফজিলতের ইবাদত। সকল মুসলিমের উচিত আল্লাহর সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে সুযোগ পেলে সালাতের জন্য আজান দেওয়া। সর্বাবস্থায় আমরা অধিকাংশ মানুষই আজান দিতে পারি না, বরং শ্রবণ করি। আমরাও যেন আজানকে কেন্দ্র করে অগণিত পুরস্কার ও বরকত অর্জন করতে পারি সে সুযোগ প্রদান করছেন মহান রাব্বুল আলামিন। অনেক স্থানে আজানের পূর্বে মুয়াজ্জিন নিজে বা শ্রোতাগণ দরুদ সালাম পাঠ করেন বা মুয়াজ্জিন আউজুবিল্লাহ ও বিসমিল্লাহ বলেন। এগুলো সুন্নাত বিরোধী কর্ম। এ সকল কর্মকে যারা পছন্দ করেন তাদের যুক্তি, আউজুবিল্লাহ, বিসমিল্লাহ বা দরুদ সালাম পাঠ তো ভালো কাজ এবং কখনো নাজায়েজ নয়। কথাটি শুনতে যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু এখানে সমস্যা জায়েজ বা না জায়েজ নিয়ে নয়, সুন্নাত নিয়ে। সুন্নাত অনুসারে সাহাবীদের মতো আজান দিলে কি আমাদের কোনো অসুবিধা আছে? তাতে কি আমাদের সওয়াব কম হবে? এ সময়ে এসকল জিকর সুন্নাত সম্মত নয়, বরং সুন্নাত বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রায় 10 বছর তার মুয়াজ্জিনগণ এবং অন্যান্য অগণিত মুয়াজ্জিন মুসলিম জনপদগুলোতে আজান দিয়েছেন। তারপরে সাহাবীগণের যুগে শতবছর ধরে অগণিত মুয়াজ্জিন আজান দিয়েছেন। তারা কেউ কখনো একটিবারও আজানের আগে বা পরে আউজুবিল্লাহ, বিসমিল্লাহ বা দরুদ পাঠ করে নেননি, যদিও এগুলোর ফজিলত তারা জানতেন। এজন্য এগুলো আজানের আগে না বলাই সুন্নাত। বললে সুন্নাত বর্জন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ছোট করা হবে। মনে করা হবে যে তার শেখানো ও আচরিত আজানের মধ্যে একটু কমতি রয়ে গেছে, তাই শুরুতে এগুলো যুক্ত করে তাকে পূর্ণতা দেওয়া হলো। এসকল মাসনুন জিকর বা ইবাদতের সাথে কোনো রকম সংযুক্তির ভয়াবহ পরিণতি সুন্নাতের মৃত্যু ও অপসারণ। যদি কোনো এলাকায় কয়েক বছর যাবৎ আউজুবিল্লাহ, বিসমিল্লাহ বলে অথবা দরুদ পাঠ করে আজান দেওয়া হয়, তবে একসময় এগুলো আজানের অংশে পরিণত হবে। তখন যদি কেউ এগুলো বাদে হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মতো আজান প্রদান করেন, তাহলে তাকে খারাপ মনে করা হবে, তার আজানকে অসম্পূর্ণ বলে মনে করা হবে ও সমালোচনা করা হবে। যদি কেউ বলে এগুলো তো আজানের অংশ নয়, তাহলে বলা হবে আমরাও বলছি না যে এগুলো আজানের অংশ, তবে এগুলো বলা ভালো, এগুলোর ফজিলত আছে, কেন সে এগুলো বলবে না, ইত্যাদি। এভাবে একসময় আমাদের আজান ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজান ভিন্ন রকমের হয়ে যাবে। সুন্নাত মৃত্যুবরণ করবে, সুন্নাতকে ঘৃণা করা হবে এবং অসম্পূর্ণ বলে মনে করা হবে। জিকর 39 আজানের জবাব। বিভিন্ন হাদিসে নির্দেশ দেওয়া হয়েছে মুয়াজ্জিন আজানে যা যা বলবেন শ্রোতাও তাই বলবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, তখন সে যা বলে তদ্রূপ বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। আজান শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ ব্যক্তি মুয়াজ্জিন যা বলল তা যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে বলে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। হাদিসটি হাসান। উপরের হাদিস দুটি থেকে বোঝা যায় যে মুয়াজ্জিন যা বলবেন উত্তরে অবিকল তাই বলা হবে, কোনো ব্যতিক্রম বলতে বলা হয়নি। তবে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে একটি ব্যতিক্রম শিক্ষা দিয়েছেন। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ বললে শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন। এ হাদিসে তিনি আরও বলেন, এভাবে যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের বাক্যগুলো অন্তর থেকে বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কি আমাদের দেশের একটি বহুল প্রচলিত রীতি, ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাম কি বলেন, তখন শ্রোতাগু সাদাক্তা ও বারারতা অর্থাৎ তুমি সত্য বলেছ এবং পূর্ণ করেছ এই বলেন। আজানের জবাবে এ কথাটি খেলাফে সুন্নাত। ইবনে হাজার আশকালানি, মুল্লা আলী কারি ও অন্যান্য মুহাদ্দিস বলেছেন যে আজানের জবাবে এ বাক্যটি বানোয়াট, মাউজু ও ভিত্তিহীন। কোনো সহিহ বা জয়ীফ সন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবী থেকে এই দোয়াটি বর্ণিত হয়নি। মূলত শাফিঈ মাযহাবের কোনো ফকিহ নিজের মন থেকে এ বাক্যটিকে এ সময়ে বলার জন্য মনোনীত করেন। পরবর্তী যুগে তা অন্যান্য মাযহাবের অনেক আলিম গ্রহণ করেছেন। এ সকল আলিম এ বাক্যটিকে এ সময়ে বলা পছন্দনীয় বলে মনে করেছেন, কারণ আসসালাতু খায়রুম মিনান নাওমকে বাক্যের অর্থের সাথে এ কথাটি সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এক্ষেত্রে কয়েকটি সমস্যা রয়েছে। প্রথমত, এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের বিরোধিতা করা হচ্ছে, কারণ উপরের হাদিসগুলোতে তিনি আমাদেরকে অবিকল মুয়াজ্জিনের অনুরূপ বলতে নির্দেশ দিয়েছেন। একমাত্র হাইয়া আলা গিয়ের সময় ছাড়া অন্য কোনো ব্যতিক্রম তিনি শিক্ষা দেননি। এ সকল হাদিসের স্পষ্ট নির্দেশ যে একমাত্র এ ব্যতিক্রম ছাড়া হুবহু মুয়াজ্জিনের মতোই বলতে হবে।
মুয়াজ্জিন যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কি বলবেন, তখন শ্রোতাও অবিকল তাই বলবেন। এর ব্যতিক্রম করলে উপরের হাদিসগুলো পূর্ণরূপে মান্য করা হবে না। দ্বিতীয়ত, এতে ইচ্ছায় বা অনিচ্ছায় সুন্নাতে নব্বীর প্রতি অবজ্ঞা করা হচ্ছে। কারণ আজান দেওয়া ও আজানের জবাব দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আচরিত ও শেখানো একটি অত্যন্ত জরুরি ও প্রতিদিনে বহুবার পালন করার মতো ইবাদত। তিনি সুনির্দিষ্টভাবে আজান ও আজানের উত্তর প্রদানের পদ্ধতি সাহাবীগণকে শিখিয়েছেন এবং তারা তা পালন করেছেন। তিনি আজানের উত্তরে এ বাক্যটি বলেননি বা শেখাননি। সাহাবীগণও বলেননি। এখানে অর্থের সামঞ্জস্যতার কথাও তারা অনুভব করেননি। তাদের পরে আমরা কিভাবে একটি মাসনুন ইবাদতের মধ্যে পরিবর্ধন করতে পারি? কি জন্যই বা করব? অবিকল তাদের মতো আজানের জবাব দিলে কি আমাদের সওয়াব কম হবে? না, সেভাবে জবাব দিতে আমাদের কোনো কঠিন বাধা বা অসুবিধা আছে? প্রিয় পাঠক, সুন্নাতের মধ্যে থাকা আমাদের নিরাপত্তা। সুন্নাতের বাইরে কোনো ইবাদত তৈরি করে আমরা কিভাবে বুঝব যে তা আল্লাহ কবুল করবেন? আল্লাহ আমাদেরকে সুন্নাতের মধ্যে থাকার তৌফিক প্রদান করুন, আমিন। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ১৯তম পর্বের ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ২০তম পর্বটি শুনতে আমাদের চ্যানেল ভিজিট করুন। ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।